আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম বেড়েছে। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের বিনিময় হার কমে যাওয়া ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেডে সুদহার কমানোর সম্ভাবনা মূল্যবান ধাতুটির দর বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে ফেডের বৈঠকের আগে প্রকাশিতব্য মার্কিন মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষা করছেন। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম 0.4% বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে $4,225.11। এ সময় ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে মূল্যবান ধাতুটির দাম 0.3% বেড়ে আউন্স প্রতি মূল্য দাঁড়িয়েছে $4,255.90। ডলারের বিনিময় হার প্রায় 5 সপ্তাহে সর্বনিম্নে নেমেছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে উঠছে। ফলে মূল্যবান ধাতুটির চাহিদা বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বেকার ভাতা আবেদনের সংখ্যা গত সপ্তাহে 1,91,000-এ নেমেছে, যা 3 বছরের মধ্যে সর্বনিম্ন। এটি অর্থনীতিবিদদের প্রত্যাশিত 2,20,000-এর তুলনায় কম। অন্যদিকে নভেম্বরে যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতের কর্মসংস্থান কমেছে 32,000। এটি 2 থেকে আড়াই বছরের মধ্যে সবচেয়ে বড় হ্রাস। রয়টার্সের এক জরিপ অনুযায়ী 100 জনের বেশি অর্থনীতিবিদ মনে করছেন, ফেডারেল রিজার্ভ 9 থেকে 10 ডিসেম্বরের বৈঠকে 25 বেসিস পয়েন্ট সুদহার কমাতে পারে। শ্রমবাজারে মন্দা মোকাবেলায় এমন পদক্ষেপ নিতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য ধাতুর মধ্যে গতকাল স্পট মার্কেটে রূপার দাম বেড়েছে 1.9%। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে $58.19। এছাড়া সপ্তাহ জুড়ে ধাতুটির দর বৃদ্ধি হয়েছে 3.1%। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে রূপার চাহিদা বৃদ্ধি, ফেডের সুদহার কমানোর প্রত্যাশা এবং ডলারের বিনিময় হার কমে যাওয়ায় ধাতুটির দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে চলতি বছরের এখন পর্যন্ত রূপার দাম বেড়েছে প্রায় 101%। বাজারে সরবরাহ ঘাটতিও ধাতুটির দাম বাড়ার পেছনে অন্যতম ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। পাশাপাশি রূপাকে ক্রিটিক্যাল মিনারেলসের তালিকায় যোগ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ফলে ধাতুটির ওপর নতুন শুল্ক আরোপের আশঙ্কা তৈরি হয়েছে। প্লাটিনামের দাম গতকাল বেড়েছে 0.7%। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে $1,657.50। এ সময় প্যালাডিয়ামের দাম দাঁড়ায় আউন্স প্রতি $1,466.54, যা এর আগের দিনের তুলনায় 1.2% বেশি।